তোমার হাতে নেতৃত্ব দিলাম, আমি আল্লাহ তোমার হাতে নেতাগিরি তুলে দিলাম। তার মানে এই নয় তুমি নেতাগিরি পাইয়া তুমি তোমার মতো নেতাগিরি করবা, না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম 2 নাম্বার সবক, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। 2 নাম্বার সবক হলো নেতাগিরি থাকবে তোমার হাতে, কিন্তু পরামর্শ করবা তুমি তোমার বিবির সাথে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলি যে বলতেছি আমি আমার মন গড়া মতো বলতেছি, জোরে বলেন, এটা কোরআন থেকে বলতেছি। আমার আল্লাহ বলেন নেতাগিরি তোমার হাতে রাখো, কিন্তু নেতাগিরি তোমার হাতে রাখবা, কিন্তু পরামর্শ করবা তুমি তোমার বিবির সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা, আমি আল্লাহ তোমার হাতে নেতাগিরি দিলাম, নেতাগিরি তোমার হাতে রাইকা পরামর্শ করবা তুমি তোমার বিবির সাথে। সন্তানটাকে তুমি কোথায় ভর্তি করবা, স্কুলে করবা নাকি মাদ্রাসাতে করবা, তুমি তোমার নেতাগিরি একা একা করিও না, তুমি তোমার স্ত্রীর সাথে পরামর্শ করো। ও দুনিয়ার পুরুষেরা, তোমরা যখন তোমাদের সন্তানদেরকে বিবাহ করাইবা, তুমি তোমার স্ত্রীর সাথে পরামর্শ করো, তুমি তোমার সন্তানটাকে ব্যবসা দিবা নাকি বাহিরে পাঠাইবা নাকি বিদেশে পাঠাইবা। একা একা নেতাগিরি করিও না, নেতাগিরি করবা কিন্তু পরামর্শ করবা বিবির সাথে। এইরকম ভাবে তুমি যদি বিবিকে নিয়ে পরামর্শ করে তোমার সন্তানটাকে বিবাহ করাও, বিবির সাথে পরামর্শ করে তোমার সন্তানটাকে যদি লেখাপড়া করাও, বিবির সাথে পরামর্শ করে তুমি যদি তোমার সন্তানটাকে ব্যবসা দিয়ে দাও, খোদার কসম খেয়ে বলি এই ঘরের মধ্যে কোনোদিন অশান্তি হবে না। যারা বলেন ঠিক কিনা? অশান্তি হবে। আপনার নেতাগিরি তোমার হাতে আছে, আর পরামর্শটা যদি বিবির সাথে করেন তাহলে বিবি বলবে না, নেতাগিরি করলেও আমার সাথে বুঝে। কিন্তু এইরকম 3 ধরনের জামাই আছে, আপনার 3 ধরনের স্বামী আছে, 3 ধরনের বেড়া আছে আপনার, যারা নেতাগিরি পাওয়ার পরে তারা বলে মহিলা আবার কি, তাদেরকে আবার কি জিগাইতাম। এক ধরনের পুরুষ হলো আপনার কোরআনের আপনার হক অনুযায়ী চলে, আর আপনার 2 ধরনের জামাই হলো আপনার কোরআনের আপনার পরিপন্থী, কোরআনের হক আদায় করে না। 2 ধরনের জামাইয়ের মধ্যে এক ধরনের হলো তারা বলে নেতৃত্ব আমার হাতে, আমি আবার স্ত্রীর সাথে বুঝবো কেন, আমি যেইটা বলবো সেটাই হবে। আরেক ধরনের বেককল্লা জামাই, তারা বলে কি যে আমার বিবিটা কত সুন্দর গো, আমার হাতের মধ্যে কোনো ক্ষমতা নাই, আমি সমস্ত ক্ষমতা আমার বিবির হাতে দিয়া দিলাম, আমি কিছুই জানি না, আমার সন্তানকে কোথায় লেখাপড়া করাইবে আমার বিবি জানে, আমার সন্তান কি করবে আমার বিবি জানে, আমার বিবিটা বড় সুন্দর। আমাদের সবাইকে দান করুক, সবাই বলি আমিন। আমি আপনাদের সম্মুখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসার 34 এবং 35 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করলাম। উক্ত আয়াতগুলির ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আসুন সর্বপ্রথম আমরা এই বিষয়টাকে 2 ভাগে ভাগ করি। এক ভাগে হলো কি কি সবক পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখা দিবে না, আর যদি ঝগড়া দেখা দেয় তাহলে কিভাবে মেটাইতে হবে। এই হলো 2টা ভাগ। এখন বলতে পারেন হুজুর, কি কি সবক পালন করলে ঝগড়া দেখা দিবে না সেটা বুঝলাম, আপনি বুঝাইবেন, কিন্তু যদি ঝগড়া লেগে যায় কিভাবে মিটাইতে হবে সেটা আপনার কাছ থেকে আমাদের জানতে হবে না। সেটা তো সহজ। সহজ কি? হাত আর লাঠি যদি থাকে, আমার লাঠি আর স্ত্রীর পিঠ, তাহলেই সোজা হয়ে যায়। অর্থাৎ মায়ের উপরে ঔষধ নাই।
কিন্তু এই রকম ভাবে যদি আপনি ঝগড়া মিটাইতে চান তাহলে ঝগড়া তো আরো বেড়ে যাবে, কমবে না। এই জন্য যদি ঝগড়া লেগে যায় সেই ঝগড়াটাও মন গড়া মতে আপনি মিটাইবেন নাকি আল্লাহর বিধান মতে মিটাইবেন? জুড়ে বলেন আল্লাহর বিধান মতে। সুবহানাল্লাহ। ঝগড়া যদিও হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বিধান দিয়ে দিয়েছেন যে বান্দা তুমি তোমার বিধান মতে, আমি আল্লাহ যেই বিধান দিয়েছি এই বিধান মোতাবেক তুমি তোমাদের ঝগড়া মিটাও। তাহলে প্রথমে আসুন কি কি সবক পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখা দিবে না। আপনার স্বামীর জন্য 2টা সবক, স্ত্রীর জন্য 2টা সবক। স্বামী যদি 2টা সবক পালন করে আর স্ত্রী যদি 2টা সবক পালন করে তাহলে তাদের মধ্যে ঝগড়া দেখা দিবে না। প্রথমে আসুন যে স্বামীর জন্য 2টা সবক সর্বপ্রথম আলোচনা করি। এখন অনেক সময় মহিলারা বলতে পারে হুজুর আপনি তো পুরুষ মানুষ, এই জন্য আপনি পুরুষেরটা আগে আলোচনা করেন। আমার আল্লাহ সর্বপ্রথম পুরুষের আলোচনা করেছেন, তারপরে মহিলার। তাহলে আসুন আয়াতের ধারাবাহিকতা অনুযায়ী আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা তাফসির আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে পুরুষের হাতে আমি নেতাগিরি তুলে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার সবকটা হলো পুরুষের, সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের হাতে আপনার নেতাগিরি তুলে দিয়েছেন। এই জন্য এখন কথা হতে পারে হুজুর আমরা 2 জন একসাথে ঘুমাই, একসাথে থাকি, একসাথে চলি, তাহলে আমার স্বামীর হাতে কেন আমার আল্লাহ কর্তৃত্ব তুলে দিলেন, নেতাগিরি তুলে দিলেন? মুফাসসিরনে কেরাম লেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশেই বলেন, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই প্রথম আপনার সবকের ভিতরে 2টা কারণ। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নেতা বানায়া দিলাম। কেন তোমাকে নেতা বানায়া দিলাম তুমি জানোনি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারীর চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে গুণ দিয়েছি 3টা বেশি। জুড়ে বলেন কয়টা গুণ বেশি দিয়েছেন? আমার আল্লাহ 3টা গুণ বেশি দিয়েছে। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার গুণ হলো পুরুষকে আমি আল্লাহ শক্তি দিয়েছে বেশি। আমি আল্লাহ 2 নাম্বার গুণ হলো আমি আল্লাহ পুরুষকে বুদ্ধি দিয়েছে বেশি। 3 নাম্বার গুণ হলো আমি আল্লাহ পুরুষকে আমি আল্লাহ ধর্মীয় ডিউটিটা দিয়েছি বেশি। হে নারী জাতি, তুমি ইচ্ছা করলে মুয়াজ্জিন হতে পারবা না, একজন পুরুষ মুয়াজ্জিন করতে পারবে, একজন পুরুষ ইমামতি
করতে পারবে। হ্যাঁ নারী, তুমি ইচ্ছা করলে ইমামতি করতে পারবা না। একজন পুরুষ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ সারা বছর আদায় করতে পারবে। হ্যাঁ নারী, তুমি ইচ্ছা করলেই সারা বছর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবা না। তোমার কুদরতি বেজাল আছে। কুদরতি বেজাল হলো তোমার হায়েজ হয়, নেফাজ হয়। তুমি ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবা না সারা বছর। হ্যাঁ নারী, একজন পুরুষ জানাজার নামাজ পড়াইতে পারে, কিন্তু নারী তুমি জানাজার নামাজ পড়াইতে পারবা না। একজন পুরুষ ঈদের নামাজ পড়াইতে পারে। হ্যাঁ নারী, তুমি একজন নারী হইয়া ঈদের নামাজ পড়াইতে পারবা না। এমনকি একজন পুরুষ বিবাহ পড়াইতে পারে। হ্যাঁ নারী, তুমি বিবাহ পড়াইতে পারবা না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে ধর্মীয় ডিউটিটাও দিলাম বেশি। এই জন্য ওই পুরুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, আমরা এটা বুঝলাম ধর্মীয় ডিউটিটা বেশি, কিন্তু দেখা গেল আমাদের হারিয়া গ্রামের মধ্যে আপনি যে বললেন পুরুষকে বুদ্ধি দিয়েছে বেশি, শক্তি দিয়েছে বেশি, কিন্তু আমাদের এই কথাটা তো বুঝে আসে না। এখন মহিলারা বলতে পারে হুজুর, আমাদের এই হারিয়া গ্রামের মধ্যে এমনও মহিলা আছে, যদি তার স্বামীকে ধরে আছার দেয় তাহলে স্বামী গুড়া গুড়া হয়ে যাবে। শক্তিও বেশি, বুদ্ধিও বেশি। ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর রিজালু আর নিসাউ তার আপনার সমষ্টিগতভাবে বলেছেন, হারিয়া গ্রামের সমস্ত মহিলা যদি আপনার একসাথে হয় আর সমস্ত পুরুষ যদি একসাথে হয়, তাহলে কার শক্তিটা বেশি হবে? পুরুষের শক্তিটা বেশি হবে, পুরুষের বুদ্ধিটাও বেশি হবে। কিন্তু আমার আল্লাহ তারপরেও কিছু কিছু মহিলাদেরকে আমার আল্লাহ তাদেরকে শক্তি এবং বুদ্ধি বেশি দিয়েছেন। কেন বেশি দিয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে আমি আল্লাহ শক্তি এবং বুদ্ধি ধর্মীয় ডিউটিটাও বেশি দিলাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মহিলাদেরকে পুরুষের চাইতে শক্তি বেশি দিলাম, আমি আল্লাহ বুদ্ধিও বেশি দিলাম। আমি পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরুষকে নেতা বানায়া দিলাম, আমি আল্লাহ মহিলাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়া বেশি দিয়া বুদ্ধি বেশি দিয়া আমি আল্লাহ পরীক্ষা নিলাম। হে নারী, তুমি বুদ্ধি বেশি পাইয়া শক্তি বেশি পাইয়া তুমি আমার বিধানকে বলে যাও কিনা? এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মহিলাকে বুদ্ধি এবং শক্তিও বেশি দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন। তারপরে বলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। যারা খরচা বহন করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খরচা বেশি বহন করব, যে সেই হবে পারিবারিক পর্যায়ে নেতা। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষ যখন বিবাহ করে মহরানার মাধ্যমে, হে নারী, ওই পুরুষ তোমার মহরানা আদায় করে। শুধু তাই নয়, তুমি যখন তার বাড়ির মধ্যে চলে আসো, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর, তোমার কাপড় চোপড়ের দায়িত্ব তোমার স্বামীর, তোমার চিকিৎসার দায়িত্ব তোমার স্বামীর, তোমার ঘর এবং বসবাসের জায়গার জন্য দায়িত্ব তোমার স্বামীর। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীর উপরে সম্পূর্ণ খরচ বহন করার দায়িত্ব দিয়েছি। এই জন্য যেই দায়িত্ব পালন
পালন করবে সেই হবে পারিবারিক পর্যায়ে নেতা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত সুন্দর ভাষায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এই জন্য আপনার দুইটা সবক হলো, আপনার পুরুষের এক নাম্বার হলো আমার আল্লাহ পুরুষের হাতে নেতৃত্ব দিয়েছেন, তারপরে হলো দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এখন কথা হতে পারে হুজুর পুরুষের হাতে যে নেতৃত্ব দিলেন তাহলে আমাদেরকে কেন দিলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুই নাম্বার সবকের মধ্যে আলোচনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার পুরুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতে নেতৃত্ব দিলাম, আমি আল্লাহ তোমার হাতে নেতাগিরি তুলে দিলাম। তার মানে এই নয় তুমি নেতাগিরি পাইয়া তুমি তোমার মতো নেতাগিরি করবা, না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম দুই নাম্বার সবক ওয়াশিরুহুন্না বিল মারুফ। দুই নাম্বার সবক হলো নেতাগিরি থাকবে তোমার হাতে, কিন্তু পরামর্শ করবা তুমি তোমার বিবির সাথে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলি যে বলতেছি আমি আমার মন গড়া মতো বলতেছি, জোরে বলেন, এটা কোরআন থেকে বলতেছি। আমার আল্লাহ বলেন নেতাগিরি তোমার হাতে রাখো, কিন্তু নেতাগিরি তোমার হাতে রাখবা কিন্তু পরামর্শ করবা তুমি তোমার বিবির সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা আমি আল্লাহ তোমার হাতে নেতাগিরি দিলাম, নেতাগিরি তোমার হাতে রাইকা পরামর্শ করবা তুমি তোমার বিবির সাথে। সন্তানটাকে তুমি কোথায় ভর্তি করবা, স্কুলে করবা নাকি মাদ্রাসাতে করবা, তুমি তোমার নেতাগিরি একা একা করিও না, তুমি তোমার স্ত্রীর সাথে পরামর্শ করো। ও দুনিয়ার পুরুষেরা, তোমরা যখন তোমাদের সন্তানদেরকে বিবাহ করাইবা তুমি তোমার স্ত্রীর সাথে পরামর্শ করো, তুমি তোমার সন্তানটাকে ব্যবসা দিবা নাকি বাহিরে পাঠাইবা নাকি বিদেশে পাঠাইবা। একা একা নেতাগিরি করিও না, নেতাগিরি করবা কিন্তু পরামর্শ করবা বিবির সাথে। এইরকম ভাবে তুমি যদি বিবিকে নিয়ে পরামর্শ করে তোমার সন্তানটাকে বিবাহ করাও, বিবির সাথে পরামর্শ করে তোমার সন্তানটাকে যদি লেখাপড়া করাও, বিবির সাথে পরামর্শ করে তুমি যদি তোমার সন্তানটাকে ব্যবসা দিয়ে দাও, খোদার কসম খেয়ে বলি এই ঘরের মধ্যে কোনোদিন অশান্তি হবে না। যারা বলেন ঠিক কিনা? অশান্তি হবে? আপনার নেতাগিরি তোমার হাতে আছে আর পরামর্শটা যদি বিবির সাথে করেন তাহলে বিবি বলবে না নেতাগিরি করলেও আমার সাথে বুঝে। কিন্তু এইরকম তিন ধরনের জামাই আছে, আপনার তিন ধরনের স্বামী আছে, তিন ধরনের বেড়া আছে আপনার, যারা নেতাগিরি পাওয়ার পরে তারা বলে মহিলা আবার কি, তাদেরকে আবার কি জিগাইতাম। এক ধরনের পুরুষ হলো আপনার কোরআনের আপনার হক অনুযায়ী চলে, আর আপনার দুই ধরনের জামাই হলো আপনার কোরআনের আপনার পরিপন্থী, কোরআনের হক আদায় করে না। দুই ধরনের জামাইয়ের মধ্যে এক ধরনের হলো তারা বলে নেতৃত্ব আমার হাতে, আমি আবার স্ত্রীর সাথে বুঝবো কেন, আমি যেইটা বলবো সেটাই হবে। আরেক ধরনের বেককল্লা জামাই তারা বলে কি যে আমার বিবিটা কত সুন্দর গো, আমার হাতের মধ্যে কোনো ক্ষমতা নাই, আমি সমস্ত ক্ষমতা আমার বিবির হাতে দিয়া দিলাম, আমি কিছুই জানি না, আমার সন্তানকে কোথায় লেখাপড়া করাইবে আমার বিবি জানে, আমার সন্তান কি করবে আমার বিবি জানে, আমার বিবিটা বড় সুন্দর। এই প্লাস্টিক মার্কা জামাই যেদি এইটি হলো বেককল। আবার যারা নিজেকে নেতা মনে করে স্ত্রীর সাথে পরামর্শ নাই, ওইগুলিও আপনার বেককল জামাই। একমাত্র আপনার হকের উপরে আছে যেই স্বামী আপনার নেতাগিরি নিজের হাতে রাইখা আপনার পরামর্শ করে বিবির সাথে, এটাই হলো আপনার পরিপূর্ণভাবে একমাত্র সেই হলো প্রকৃত জামাই, প্রকৃত স্বামী। ঠিক কিনা? জুড়ে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পারিবারিক পর্যায়ে হে পুরুষ আমি আল্লাহ তোমাকে নেতা বানায়া দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নেতাগিরি পাইয়া তুমি নিজেকে বড় মনে করিও না, নেতা বানাইছি ঠিক আছে, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, কিন্তু 2 নাম্বার সবক হলো তুমি তোমার বিবির সাথে পরামর্শ করবা, যেই কোনো কাজ করতে যাও পরামর্শ করবা। এই হলো পুরুষের জন্য 2টা সবক। এখন আসেন আপনার স্ত্রী মহিলাদের জন্য 2টা সবক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাসসালিহাতু কানিতাত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ মহিলা তুমি যদি চাও তোমার সংসারটা সুন্দর হয়ে যাক তাহলে তুমি 2টা সবক পালন করবা। 1 নাম্বার সবকটা হলো ফাসসালিহাতু কানিতাত, তোমার স্বামী যখন তোমার কাছে উপস্থিত থাকবে, উপস্থিত থাকা অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাত, হে মহিলা তোমার স্বামী যতক্ষণ পর্যন্ত তোমার সামনে উপস্থিত থাকবে, উপস্থিত থাকা অবস্থায় 1 নাম্বার গুণ হলো তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। এখন স্বামীর মনটা কই দিনে জয় করবেন? আপনার মুফাসসিরিনে কেরাম বলেন আপনার কমপক্ষে বিবাহের পরে আপনার একাধারে 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী যদি একসাথে থাকে তাহলে একজন আরেকজনকে বুঝতে সুবিধা হয় কি রকম ভাবে মনটা জয় করবেন। আপনার স্বামীকে যখন প্রথম খাবারটা আপনি সামনে দিবেন, এমত অবস্থায় আপনার স্বামী যদি বলে আমাকে এক্সট্রা লবণ দাও, এক্সট্রা একটা লেবু দাও, এক্সট্রা একটা কাঁচা মরিচ দাও, প্রথম খাবারের সময় তোমাকে বুঝে নিতে হবে আমার স্বামীকে যখন খাবার দিব তাহলে তো তাকে এক্সট্রা কাঁচা মরিচ দিতে হবে, এক্সট্রা লবণ দিতে হবে, এক্সট্রা পেঁয়াজ দিতে হবে, এই রকম ভাবে এক্সট্রা কিছু দিতে হয়, এক্সট্রা লেবু দিতে হবে। কিন্তু বারবার প্রতিদিন 3 বেলা খাবারের সময় যদি জ্ঞান 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 করে যে তোমারে বারবার বলতে হয় কেন, তাহলে কি স্বামীর মনটা জয় হবে নাকি কষ্ট হবে? আমার আল্লাহ বলেন এই কথাটাই বুঝাইতে চান ফাসসালিহাতু কানিতাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ দুনিয়ার মহিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 2টা সবক দিলাম। 1 নাম্বার সবক হলো তোমাদের স্বামী যখন তোমাদের সামনে উপস্থিত তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। সুবহানাল্লাহ। 2 নাম্বার সবক হলো হাফিজাতুল লিল গায়ব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফিজাতুল লিল গায়ব, এ মহিলা যখন তোমার স্বামী তোমার সামনে উপস্থিত থাকে না, কাজের কারণে ব্যবসার কারণে বাহিরে চলে গেছে, ঢাকার শহর থাকে কিংবা বাহিরে থাকে, এমতো অবস্থায় তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত না থাকে এমতো অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। সুবহানাল্লাহ। এখন কথা হতে পারে হুজুর আমরা স্বামী যখন উপস্থিত থাকে এমতো অবস্থায় না বুঝলাম স্বামীর মনটা জয় করব, কিন্তু স্বামী আমার বাহিরে থাকে, লন্ডন আমেরিকায় থাকে, এমতো অবস্থায় স্বামীর মনটাকে কিভাবে মনটাকে জয় করব? আমার আল্লাহ সেটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব কিছু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। একবার বলি সুবহানাল্লাহ। এখন আসেন যে হুজুর যদি আমার স্বামী আমার কাছে না থাকে, যদি দূরে থাকে, এমতো অবস্থায় তার মনটাকে কিভাবে জয় করব? আল্লাহর পয়গম্বর বলেন হে আমার সাহাবীরা, হে আমার মায়ার উম্মতেরা, তোমাদের হে আমার হে মহিলারা যদি তোমাদের স্বামী তোমাদের কাছে না থাকে, যদি দূরে থাকে, বাহিরে থাকে, এমতো অবস্থায় তোমার স্বামীর মনটাকে কিভাবে জয় করবা? 3টা কাজের মাধ্যমে। 1 নাম্বার হলো তার ধন সম্পদ হেফাজত করা, 2 নাম্বার হলো তার সন্তানদেরকে লালন পালন করা, 3 নাম্বার হলো তুমি তোমার নিজের সতীত্বকে হেফাজত করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজ
হাফিজুল্লাহ বিমা হাফিজুল্লাহর ব্যাখ্যায় আসছে যে আমি আল্লাহ যেইভাবে হেফাজত যোগ্য তোমাদেরকে করেছি ঠিক তেমনি ভাবে তোমার স্বামী যখন হাফিজাতুল লিল গায়ব, তোমার স্বামী যখন তোমার কাছে উপস্থিত থাকে না, আমি আল্লাহ বিমা হাফিজুল্লাহ যেইভাবে হেফাজত যোগ্য করে করার জন্য বলেছি ঠিক তেমন ভাবে তুমি নিজেকে হেফাজত করো। এক নাম্বার হলো ধন সম্পদ। ধন সম্পদ কিভাবে হেফাজত করব? তোমার স্বামী তোমাকে রাইখা আপনার জীবিকা অর্জন করার জন্য বাহিরে চলে গেছে, এমতো অবস্থায় তোমার ভিতরে চিন্তা থাকতে হবে, হাইরে যেই টাকার জন্য আমি ব্যবসায়ীরা মা সাইরা আমি সব কিছু চাইরা আমি তার কাছে বিবাহ বসলাম, কিন্তু টাকার জন্য বাহিরে চলে গেল। ওই লোকটা যখন ধন সম্পদ পাঠায় এইগুলি আপনার কড়াই গন্ডায় হিসাব করে রাখতে হবে। দুই নাম্বার হলো তার সন্তানগুলি, যে সন্তানগুলি বাড়ির মধ্যে থাকে, বাবা উপস্থিত না থাকার কারণে ওই সন্তানগুলিকে তোমাকে সুন্দরভাবে লালন পালন করতে হবে। তিন নাম্বার হলো তুমি তার সতীত্বটাকে তোমার সতীত্ব হেফাজত করতে হবে। বর্তমানে সবচাইতে বেশি এটা আমানতের খেয়ানত হয়। স্বামী যখন আপনার দেশ থেকে বাহিরে চলে যায়, এক একজন মহিলার মধ্যে এক একটা মোবাইল থাকে, ওই মোবাইল দিয়ে ফুষ্টি নষ্টি করে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে, ঠিক কিনা জুড়ে খন, এইরকম ভাবে তাদের সতীত্ব নষ্ট করা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনটা জিনিসের মাধ্যমে তুমি তোমার স্বামী যদি উপস্থিত না থাকে, তোমার তিনটা কাজের মাধ্যমে তোমার স্বামীর মনটাকে জয় করতে পারবা। এক নাম্বার হলো তার ধন সম্পদগুলি তুমি হেফাজত করবা। দুই নাম্বার হলো তার সন্তানগুলিকে লালন পালন করবা। তিন নাম্বার হলো তুমি তোমার সতীত্বকে হেফাজত করবা। এই রকম ভাবে তুমি যদি নিজেকে সংশোধন করতে পারো, তাহলে তোমার স্বামী দূর থেকেও তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাষায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। একবার বলেন না সুবহানাল্লাহ। স্বামী যদি উপস্থিত থাকে এমত অবস্থায় তার মনটাকে জয় করে নাও। দুই নাম্বার সবক হলো স্বামী যদি উপস্থিত নাও থাকে, দূরেও যদি থাকে, এমত অবস্থায়ও মনটাকে জয় করে নাও। দূরে থাকলে কিভাবে জয় করতে হবে? তিনটা কাজের মাধ্যমে। একটা হলো তার ধন সম্পদগুলি হেফাজত করা, দুই নাম্বার হলো তার সন্তানগুলিকে মানুষের মতো মানুষ করা, তিন নাম্বার হলো নিজের সতীত্বকে হেফাজত করা। এই রকম ভাবে স্বামী যদি আপনার আসার পরে যদি দেখে যে আমার স্ত্রীকে যেইভাবে রেখে দিয়েছিলাম ঠিক তেমনি আমি পাইলাম, তাহলে 2 বছর পরে আপনার আসার পরে যদি এই রকম দেখে, তাহলে তার মনটা জয় হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? অবশ্যই হয়ে যাবে। এই জন্য এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের হাতে নেতাগিরি দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু নেতাগিরি পাইয়া নেতাগিরি করবা ঠিক আছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, কিন্তু পরামর্শ করবা বিবির সাথে। এই দুইটা সবক তুমি পালন করবা। মহিলাদের জন্য দুইটা সবক। এক নাম্বার হলো ফাসসালিহাতু কানিতাত, স্বামী যখন উপস্থিত থাকে এমত অবস্থায় তার মনটাকে জয় করো। দুই নাম্বার হলো স্বামী যখন অনুপস্থিত থাকে এমত অবস্থায় মনটাকে জয় করো। এই রকম ভাবে তোমরা যদি 7টা সবক পালন করতে পারো, তোমাদের সংসারের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। একবার বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, যদি আপনার এই সবকগুলি না জানে কিংবা জানছে কিন্তু মানছে না, ঝগড়া লেগে গেছে, এমত অবস্থা এই ঝগড়াটাকে কিভাবে মিটাইবেন? মন গড়া মতে নাকি আমার আল্লাহর বিধান মতে? জোরে বলেন, মন গড়া মতে নাকি আল্লাহর বিধান মতে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরের অংশ থেকে আবার 35 নম্বর আয়াত পর্যন্ত কিভাবে ঝগড়া মিটাইতে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن
فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন হে দুনিয়ার পুরুষেরা যদি তোমাদের মধ্যে ঝগড়া লেগে যায় তাহলে কিভাবে মিটাইবা? এক নাম্বার হলো ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। এক নাম্বার হলো তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাও। এবং কিভাবে ওয়াজ করে বুঝাইবেন? এখন বলতে পারেন হুজুর আপনারা তো ওয়াজ করতে পারেন, আমরা তো ওয়াজ করতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজটাও শিখায়া দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার পুরুষেরা তোমরা হলো সোজা হাড্ডির তৈরি, কিন্তু মহিলারা হইল বাঁকা হাড্ডির তৈরি। এই জন্য একমাত্র তোমরাই তাদেরকে ওয়াজ করে বুঝাইবা। কিভাবে ওয়াজ করবা? এইভাবে তুমি ওয়াজ করবা, হে আমার বিবি তোমাকে আমি বিবাহ করেছি, আমি তোমাকে দুনিয়াতে নিয়েও থাকতে চাই। শুধু তাই নয়, আমি স্বামী হিসাবে তোমাকে জান্নাতে নিয়েও থাকতে চাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ, কিন্তু দেখা গেল এইরকম ভাবে কিন্তু আবার ঝগড়া মিটল না, এইরকম ভাবে ওয়াজ করার পরেও শুনল না। এমতো অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার পদ্ধতি ঝগড়া মিটানোর 2 নাম্বার পদ্ধতি হলো ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা 1 নাম্বার ওয়াজ করার পরে না বুঝে 2 নাম্বার হলো তোমরা বিছানা পৃথক করে দাও। এমত অবস্থায় বিছানা পৃথক বলতে কি বোঝায়? আপনার বিছানা পৃথক বলতে এক ঘর থেকে আরেক ঘরে চলে যাইবা এইরকম না, এইরকম না। এই বিছানাটা বলতে তুমি মধ্যে একটা বালিশ রাখো, কিংবা স্ত্রী খাটের মধ্যে ঘুমাইছে তুমি নিচের মধ্যে ঘুমাও, এইরকম ভাবে বিছানা পৃথক করে দাও। এমত অবস্থায় দেখা গেল বিছানা পৃথক করার পরেও আপনার ঝগড়া মিটল না। এমত অবস্থায় 3 নাম্বার পদ্ধতি অদরিবুহুন্না, প্রহার করো, প্রহার করো। কিন্তু কি রকম ভাবে প্রহার করবা? আমার আল্লাহর পয়গম্বর কিভাবে প্রহার করবা সেটাও বলে দিয়েছেন। আপনার প্রহার করার পদ্ধতি হলো 2টা। একভাবে প্রহার করলে মানুষ কষ্ট পায়, আর একভাবে প্রহার করলে মানুষ লজ্জা লাগে। আল্লাহর পয়গম্বর বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা যখন তোমাদের স্ত্রীকে বোঝানোর জন্য প্রহার করবা, কষ্ট দেওয়ার মতো প্রহার করিও না, যাতে সে লজ্জা পায় এইরকম ভাবে প্রহার করো। কিন্তু চেহারার মধ্যে কোনোদিন প্রহার করবা না। কিন্তু দেখা গেল আপনার প্রহার করার পরেও কাজ হলো না। এমত অবস্থায় আমার আল্লাহ বলেন 4 নাম্বার পদ্ধতি। 4 নাম্বার পদ্ধতি হলো ওয়াইন খিফতুম শিকাক বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। 4 নাম্বার পদ্ধতি হলো তোমার স্ত্রীর পক্ষ থেকে একজন মুরব্বী, আপনার আবার স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী মিলে ওইটাকে মীমাংসা করার দরকার। কিন্তু দেখা গেল প্রথম পদ্ধতি ওয়াজেও কাজ হইল না, মহিলাটা বড় ফিসলা। তারপর আপনার দেখা গেল বিছানা পৃথক করার পরেও কাজ হইল না, মহিলাটা আরো বড় ফিসলা। এমতো অবস্থায় দেখা গেল আপনার প্রহার করার পরেও কাজ হইল না। এমতো অবস্থায় দেখা গেল আপনার মুরব্বীরও মীমাংসা করতে পারল না। এমতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন তুমি 5 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। 5 নাম্বার পদ্ধতি কি? দেখা গেল ওয়াজের পরেও শুনলো না, আপনার বিছানা পৃথক করার পরেও শুনলো না, আপনার প্রহার করার পরেও শুনলো না, আবার আপনার মুরব্বীরাও সমাধান করতে পারলো না। তখন হলো 5 নাম্বার পদ্ধতি কি? আপনার তাকে তালাক দিয়ে দাও। তখন বুঝতে হবে তারে দৈরা লাইছে বড়টা। আপনি যদি এমতো অবস্থায় আপনি তার কাছে থাকেন, হয়তো বা রাত্রিবেলা আপনাকে মেরে, অথবা অনেক সময় দেখা যায় না রাত্রিবেলা
আপনার স্বামীর হাতে, আপনার স্ত্রীর হাতে স্বামী খুন ইদানিং কিন্তু অহরহ হচ্ছে। এতে বোঝা গেল আপনার এই মেডিসিনগুলি যদি কাজ না হয়, বোঝা গেল তার দৈরা লাইছে বড়টা। এমত অবস্থায় তাকে তুমি তালাক দিয়ে দাও। তালাক কত নাম্বারে? 5 নাম্বারে। প্রথমে হলো 4টা পদ্ধতি, 4 পদ্ধতিতে কাজ না হইলে 5 নাম্বারে তালাক দাও। 1 নাম্বারে কিন্তু আইনেন না। কিন্তু দেখা গেল ঝগড়া লাগলে প্রথমেই 3 তালাক বলবে, দূরের কথা 14 তালাক দেয়া দেয়, কিন্তু প্রথমে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বিধান মোতাবেক স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আপনার গড়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার আলোচনা।